বাগদাদের আকাশে সেদিন অদ্ভুত এক সন্ধ্যা নেমেছিল। আব্বাসীয় খিলাফাতের যুগ। শহরের বুক চিরে বয়ে যাওয়া দজলা নদীর তীরে সোনালি গম্বুজের ছায়া পড়েছে। বাজারে তখনও মানুষের ভিড়, মশলার গন্ধ, উটের ডাক, কিন্তু সেসব কিছুই কানে ঢুকছিল না ইউসুফের। সে শুধু তাকিয়ে আছে নদীর ওপারে। খেজুর গাছের সারির পেছনে একটা সাদা বাড়ি। সেই বাড়িতে থাকে জায়নাব। ইউসুফ ইবনে মাহমুদ ছিল বাগদাদের এক সাধারণ হাকিমের ছেলে। বাবা মানুষ সারাতেন, সে নিজে শেখেন কুরআন। মসজিদের পাশের মাদ্রাসায় পড়ত ফিক, তফসির আর আরবি সাহিত্য। জীবন ছিল সহজ, শান্ত, নির্ঝঞ্ঝাট। তারপর একদিন বাজারে গিয়েছিল সে। সেদিন ছিল জুমার পরের বিকেল। বাজারে কাপড়ের দোকানের সামনে একটা মেয়ে দাঁড়িয়ে তার মায়ের সাথে কথা বলছিল। নীল চাদর মাথায়, মুখে কোনো বাড়তি সাজ নেই, শুধু দুটো চোখ। সেই চোখে এমন কিছু একটা ছিল যেটা ইউসুফ আগে কখনো দেখেনি। গভীরতা, যেন সেই চোখের ভেতরে তাকালে দেখা যায় কেউ একজন সারাক্ষণ আল্লাহর কথা ভাবছে। ইউসুফ সেদিন ঘরে ফিরেছিল চুপ হয়ে। জায়নাব বিনতে আবদুল্লাহ ছিল বাগদাদের প্রখ্যাত আলেম শায়েখ আবদুল্লাহ আল হাশিমির একমাত্র মেয়ে। শায়েখের নাম শুনলে শহরের মানুষ সম্মানে মাথা নামাত। তার মেয়েও ছিল সেই মাপের। ছোটবেলা থেকেই কুরআন হিফজ করা, ফিকহের মাসালা জানা এবং অদ্ভুত রকমের শান্ত একটা মেয়ে। প্রতিবেশীরা বলতো জায়নাবের মুখের দিকে রাগ নিয়ে তাকালেও রাগ কমে যায়। এই দুই মানুষ কখনো সরাসরি কথা বলেনি, শরীয়ত সেটা অনুমতি দেয় না। কিন্তু বাগদাদ ছোট শহর, পথে দেখা হয়, দৃষ্টি মেলে এবং কখনো কখনো হৃদয় কথা বলে, ঠোঁট না নাড়িয়েই। ইউসুফ বুঝতে পেরেছিল এই অনুভূতি লুকিয়ে রাখা তার পক্ষে সম্ভব না। সে তার বাবাকে বলল। হাকিম মাহমুদ ছেলের মুখের দিকে তাকালেন, দীর্ঘ নিঃশ্বাস নিলেন। শায়েখ আবদুল্লার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া মানে পাহাড়ে পাথর ছোড়া। তিনি সম্ভবত রাজি হবেন না। তার মেয়ের জন্য তিনি চান বড় আলেম বা কোনো শরীফ বংশের ছেলে। কিন্তু আব্বা, চেষ্টা না করলে জানব কি করে? বাবা চুপ করে রইলেন। তারপর বললেন, ঠিক আছে, আগে ইস্তেখারা করো। সেই রাতেই ইউসুফ 2 রাকাত নামাজ পড়ে মাথা সেজদায় রেখে অনেকক্ষণ কাঁদল। সে বলল, ইয়া আল্লাহ, যদি এই মেয়ে আমার জন্য কল্যাণকর হয় তাহলে পথ করে দাও, আর যদি না হয় তাহলে আমার দিল থেকে এই অনুভূতি সরিয়ে দাও। তুমিই ভালো জানো। কিন্তু সকালে উঠেও সে দেখল অনুভূতি যায়নি। শায়েখ আবদুল্লার দরজায় প্রস্তাব গেল। শায়েখ শুনলেন। তারপর নরম কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, ইউসুফ ছেলে হিসেবে খারাপ না, কিন্তু আমি আমার মেয়ের জন্য এমন কাউকে চাই যে দিনে আরও পাকা, যে দুনিয়ায় প্রতিষ্ঠিত। ইউসুফ এখনও ছাত্র। ফিরে এলো প্রস্তাব। ইউসুফ ভেঙে পড়েনি। সে আরও পড়াশোনা শুরু করল। রাতের পর রাত জেগে ইলম অর্জন করতে লাগল। মাদ্রাসার সবচেয়ে মেধাবী ছাত্র হয়ে উঠল। 2 বছরের মধ্যে বাগদাদের বড় মসজিদে তাকে শিক্ষক হিসেবে নিয়োগ করা হলো। আবার প্রস্তাব গেল। এবার শায়েখ বললেন, ইউসুফের ইলম নিয়ে আমার আপত্তি নেই, কিন্তু আমার মেয়ের জন্য একটি বড় বাড়ি দরকার, নিজস্ব সংসার দরকার। সে যোগ্য সেই মর্যাদার। ইউসুফ হাল ছাড়েনি। পরের 1 বছর সে শিক্ষকতার পাশাপাশি এক ধনী ব্যবসায়ীর গ্রন্থাগার পরিচালনা করল, অর্থ সঞ্চয় করল, দজলার পাড়ে একটা ছোট কিন্তু সুন্দর বাড়ি কিনল। তৃতীয়বার প্রস্তাব গেল। এবার শায়েখ অনেকক্ষণ চুপ করে রইলেন, কিন্তু ততদিনে অন্য কিছু ঘটে গেছে। শায়েখের এক পুরনো বন্ধু শায়েখ রাশিদ আল কুফি তার ছেলে হারুনের জন্য জায়নাবকে চাইছেন। হারুন বড় আলেম, বড় পরিবার, সম্পদশালী। 2 পরিবারের মধ্যে বহু পুরনো বন্ধুত্ব। শায়েখ মানুষটা ভালো, তিনি সত্যিই চান মেয়ের ভালো হোক, কিন্তু ভালো মানে কি সেটা নির্ধারণে তিনি ভুল করলেন। তিনি জায়নাবকে ডাকলেন। জায়নাব জানত ইউসুফের কথা, গোটা বাগদাদ জানত। সে জানত কেন এই ছেলে 3 বছর ধরে লড়াই করে যাচ্ছে, এবং সে জানত নিজের দিলের কথাও। কিন্তু সে বাবার চোখের দিকে তাকালো। সেই চোখে ছিল এক বৃদ্ধ মানুষের ক্লান্তি, ভালোবাসা আর আশা। জায়নাব মাথা নামালো। আব্বা, আপনি যা ভালো মনে হয় করেন। বিয়ের খবর বাগদাদে ছড়িয়ে পড়ল। ইউসুফ জানল এক সন্ধ্যায়, মসজিদ থেকে বের হওয়ার পর। তার এক ছাত্র অসাবধানে বলে ফেলল, উস্তাদ, শুনেছেন শায়েখ আবদুল্লার মেয়ের বিয়ে ঠিক হয়েছে? ইউসুফ সেদিন আর বাড়ি ফেরেনি। সে সোজা গিয়েছিল দজলার তীরে। নদীর পাড়ে একা বসে রইল অনেকক্ষণ। কাঁদেনি, চিৎকার করেনি, শুধু তাকিয়ে রইল পানির দিকে। তারপর ধীরে ধীরে উঠল, অজু করল, নদীর পাড়েই দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ল। সেজদায় মাথা রেখে বলল, ইয়া আল্লাহ, তুমি সর্বজ্ঞ। আমি জানি না কেন এটা হলো।
হয়তো জানার সময় হয়নি, হয়তো কোনোদিন জানব না, কিন্তু তুমি যা করো ভালোর জন্যই করো, আমি রাজি। সেজদা থেকে মাথা তোলার পর তার চোখ ভেজা ছিল, কিন্তু বুকে একটা অদ্ভুত শান্তি। বিয়ের দিন বাগদাদে উৎসব। ইউসুফ সেদিন মসজিদে এতেকাফে বসল, সারাদিন কুরআন পড়ল, কাউকে কিছু বলল না। কিন্তু মসজিদের ইমাম বৃদ্ধ শায়েখ ইউনুস সব জানতেন। তিনি সন্ধ্যায় ইউসুফের পাশে এসে বসলেন, কিছু বললেন না, শুধু হাতটা রাখলেন ইউসুফের কাঁধে। একটু পর বললেন, বেটা, আল্লাহ তার বান্দার সাথে কখনো বেইনসাফি করেন না। যা গেল সেটা তোমার ছিল না, যা তোমার সেটা কখনো যাবে না। ইউসুফ বলল, জানি শায়েখ, কিন্তু বুক মানে না। বৃদ্ধ হাসলেন, বুক মানবে না এটাই মানুষ হওয়ার প্রমাণ, কিন্তু মাথা মানছে এটাই ঈমানের প্রমাণ। 5 বছর কেটে গেল। ইউসুফ বাগদাদের অন্যতম সেরা আলেম হয়ে উঠল। দূর দূরান্ত থেকে মানুষ আসত তার কাছে। সে বিয়ে করল এক সহজ মেয়েকে, নাম ফাতিমা। ভালো মেয়ে, ভালো সংসার। কিন্তু কোনো এক গভীর রাতে যখন সবাই ঘুমায়, ইউসুফ একা জেগে থাকত। কুরআন খুলত, পড়ত এবং মনে মনে বলতো, ইয়া আল্লাহ, তুমি কি জান্নাতে সব ক্ষত সারিয়ে দেবে, সব অসম্পূর্ণ গল্পের শেষ লিখে দেবে? সেই বছরই এক হজ মৌসুমে একটা খবর এলো, জায়নাব মারা গেছে, প্রসবের সময়, 3য় ছেলের জন্মের সময়। বাচ্চাটাও বাঁচেনি। ইউসুফ খবরটা শুনল, ঘরের দরজা বন্ধ করল, অনেকক্ষণ চুপ করে বসে রইল। তারপর উঠে অজু করল, নামাজে দাঁড়ালো এবং সূরা ফাতিহা পড়তে গিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে এসে তার কণ্ঠ আটকে গেল। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সে কাঁদল, দীর্ঘক্ষণ কাঁদল, কিন্তু ঠোঁট থেকে কোনো অভিযোগ বের হলো না। শুধু একটাই দোয়া, ইয়া আল্লাহ, তাকে মাফ করো, তাকে জান্নাত দাও, আর যদি তোমার ইচ্ছায় জান্নাতে কোনো পথে আমাদের দেখা হয় তাহলে সেটা কবুল করো। ইউসুফ অনেক বছর বেঁচে ছিল। বাগদাদের মানুষ তাকে চিনত জ্ঞান, ধৈর্য আর অদ্ভুত এক শান্তির জন্য। তার কাছে যে কেউ দুঃখ নিয়ে গেলে ফিরে আসতো হালকা হয়ে। একদিন এক তরুণ ছাত্র জিজ্ঞেস করল, উস্তাদ, আপনি কখনো কষ্ট পাননি? ইউসুফ একটু হাসল, দজলার দিকে তাকালো, তারপর বলল, পেয়েছি, এমন কষ্ট পেয়েছি যেটার কথা মুখে আনতে পারিনি কখনো। কিন্তু একটা কথা শিখেছি, আল্লাহ যখন কিছু নেন তখন কাঁদতে হয়, কিন্তু অভিযোগ করতে নেই, কারণ তিনি জানেন, আমরা জানি না। ছাত্র জিজ্ঞেস করল, কষ্ট কি কমে? ইউসুফ বলল, কমে না, তবে ঈমান থাকলে বহন করা যায়। মৃত্যুর আগের রাতে ইউসুফ একা শুয়েছিল। বয়স তখন অনেক হয়েছে, শরীর দুর্বল, শ্বাস ধীর। সে চোখ বন্ধ করল। মনে পড়ল সেই বিকেলের কথা, বাজারে নীল চাদরে গভীর দুটো চোখ। মনে পড়ল দজলার পারে সেই সন্ধ্যার কথা, যখন সে প্রথমবার সেজদায় মাথা রেখে বলেছিল, ইয়া আল্লাহ, তুমি যা চাও। মনে পড়ল সেই রাতের কথা, যখন সে কাঁদতে কাঁদতেও বলেছিল, সমস্ত প্রশংসা তোমার। এবং মৃত্যুর ঠিক আগে শেষ নিঃশ্বাসের সাথে তার ঠোঁটে একটাই কথা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। পরের দিন সকালে বাগদাদের মানুষ জানল, মহান আলেম ইউসুফ ইবনে মাহমুদ চলে গেছেন। শহর শোক করল, কিন্তু যারা তাকে চিনত তারা জানত এই মানুষটা সারা জীবন একটা অসম্পূর্ণ গল্প বুকে নিয়ে বেঁচেছিল। হাসতে হাসতে, মানুষ সারাতে সারাতে, আল্লাহকে ডাকতে ডাকতে। কারণ সে বুঝেছিল, কিছু গল্প এই দুনিয়ায় শেষ হওয়ার জন্য লেখা হয় না, সেগুলো লেখা থাকে অন্য কোথাও, অন্য এক জগতে, যেখানে কোনো বিচ্ছেদ নেই। আর আল্লাহ যা সংরক্ষণ করেন তা কখনো হারায় না।